أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله جل تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. ভালোবাসা আবেগ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পীর সাহেব বলে এসে গেছেন। নারায়ে তাকবীর, আওয়াজ করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুরানি মঞ্জিল দরবার শরীফে পীর সাহেব কেবলা এবং আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, আল্লাহ পাক হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করো, সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি নুরানি মঞ্জিল দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা শাহিন শাহ তরিকত রাহনুমে শরীয়ত আধ্যাত্মিক সাধক হযরত মাওলানা শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সবাই কান আওয়াজ করে বলি মারহাবা। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশেষ ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের এক পরিচিত মুখ, ঐতিহ্যবাহী ঢাকা কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সবাই কান মারহাবা। ইনশাআল্লাহ যথাসময়ে হাজির হয়ে যাবেন। সম্মানিত সুধী, মহব্বতের সাথে হাবিবে কিবরিয়ার শানে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহি আসকা সালাতি ওয়া সালামি লি হাবিবিল্লাহ। অত্যকার নুরানি মঞ্জিল দরবার শরীফের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় কুমিল্লা দেবিদ্বারে গোপালনগর চৌধুরী বাড়ি প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবু সাঈদ চৌধুরী, যিনি প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শাহজাহান সরকার, প্রধান মেহমান আব্দুল হাবিব সরকার তো আলম নূর মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর নবী আহমদ মুজতাবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মোবারক। সম্মানিত সুধী, এটা একটি বেহেশতি বাগান, কথা কন না ঠিক না বে ঠিক? এই এলাকায় আপনারা সারা লোক নাই আর কথা কন আছে কি নাই? ও ভাই, এখানে কোনো গান বাদ্য বাজনার আসর নয়, এখানে জান্নাতি বাগান, কোরআন হাদিসের আলোচনা, কথা কন না ঠিক না বে ঠিক? আর এই এলাকায় যারা এসেছে এই এলাকার সবার পরিচিত। এই এলাকায় এমন এলাকা নাই যেখানে আমাদের ধামতি মাদ্রাসার ছাত্র না আছে, কথা কোনো ঠিক না বে ঠিক? এলাকায় এলাকায় ঘরে ঘরে ধামতির ছাত্র, সৈয়দপুর আলিয়া ছাত্র। যিনি প্রধান বক্তা উনি সৈয়দপুর আলিয়ার বাসিম সেল ছিলেন সম্রাট হাদিরিন। আমি প্রিন্সিপালে কয়েক মাস হয়েছে এখানে গেছি আর কি। এর আগে দীর্ঘদিন 10-12 বছর আমার ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা হেড মহাদ্দেশের দায়িত্ব আমি পালন করছি। এই এলাকাগুলো তো সব আমাদের আনাচে কানাচে ছাত্ররা আছে। সম্মানিত হাদিরিন, কাজে গান বাদ্য কোনো বাজনার আসন নয়, এটা জান্নাতি বাগান। আলেমুল আমরা কথা বলবেন, আসুন সম্মানিত সুধী, জান্নাতি বাগানে কিছু সময়ের জন্য হলো মেহমান হয়ে যান। চতুর্দিকে হাজার ফেরেশতা আপনাকে আমাকে পাহারা দিয়ে রাখতেছে, আপনার জন্য আমার জন্য কায়মনে বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা হাফফাত আলাইহিমুল মালায়েকা গাশিয়াতুহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলো কেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ফেরেশতাই আছে যারা মাহফিলটা কোন জায়গায় হয় এটা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর জমিনে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। রহমতের চাদর দ্বারা ফেরেশতা আপনাকে আমাকে আবৃত করে ফেলেন, ঠেকে ফেলেন, আপনার জন্য আমার জন্য কায়মনে বাক্যে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করতে থাকেন। এমনকি স্বয়ং মহান মালিক, যিনি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, যিনি প্রসেসর অফ কিংডম, যিনি ক্রিয়েটর, সেই মহান মালিক, সেই মহান রব আপনার কথাটা আমার কথাটা ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে আপনি বুঝতেই পারছেন কত দামি একটি জায়গা আপনি বসেছেন। পর্দানিসীন মা বোনেরা, আমি বলবো ছেলেদেরকে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন মা, পাঠিয়ে দেন। ভাই আসুন আসুন, জান্নাতি বাগানে চলে আসুন। গল্প গুজবের সময় নষ্ট না করি, কিছু সময়ের জন্য হলো জান্নাতি বাগানে মেহমান হয়ে আসি, কিছু সময়ের জন্য হলো জান্নাতি বাগানে বসে যে আল্লাহর ওলিরা এসেছেন, একটু ওলি আল্লাহর সোহবতে কিছু সময়ের জন্য বসার জন্য সুযোগ হয়। আসুন না, গুনাহ মাফের একটি ময়দান এই বেহেশতি বাগান, কথা কোন ঠিক না ভাই ঠিক? আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করো। মহব্বতের ব্যাপার, ভালোবাসার ব্যাপার ভাই। মহব্বত আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা যদি পয়দা না হয়, আপনাকে আসতে পারবেন, আপনি আসতে পারবেন না, আর চাইলেও আসতে পারবেন না আল্লাহ পাক যদি মঞ্জুর না করে, কথা কোন ঠিক না ভাই ঠিক? কবুলিয়তের একটি বিষয় রয়ে গেছে, কারণ শয়তান বলেছে মহান রব আপনি আপনার বান্দাকে ভালো কাজে পাবেন না। ইয়া রাব্বি, হাদিস শরীফ আছে, শয়তান বলেছে আয় মহান রব ইন্নী লা আবরাহু ওয়া ফি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আসসাদিন। সহিহ মুসনাদে আহমদ হাদিস শরীফে আছে, শয়তান বলেছে ও মহান মালিক, আমি আপনার বান্দাকে ভালো কাজে, সে মাহফিলে যাবে আমি তার সামনে তাকে বাধা দিব, আমি তার পেছনে তাকে বাধা দিব, আমি তার ডানে বাধা দিব, আমি তার বামে বাধা দিব, আপনি তাকে ভালো কাজে পাবেন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন, শয়তান তুমি আমার বান্দাকে সামনে পেছনে ডানি আর বামে দিয়া বাধা দিবে, আমি মহান মালিকের রহমতের দরিয়ায় তখন জোশ মেরে যাবে, উপর থেকে রহমত ঢেলে দেব, বান্দা জান্নাতি বাগানে শামিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে তো আমরা অনেক মানুষ আইসা গেছি, কথা কোনা ঠিক না বা ঠিক? শয়তান বলে আল্লাহ এত বাধা দিলাম, এরপরও জান্নাতি বাগানে কেমনে হাজির হয়ে গেল? আল্লাহ বলেন তুমি তো বাধা দিয়েছো সামনে দিয়া, তুমি বাধা দিয়েছো পেছনে দিয়া, তুমি বাধা দিয়েছো ডান দিক থেকে, তুমি বাধা দিয়েছো বাম দিক থেকে, রহমত আমি ঢেলে দিয়েছি বরাবর উপর থেকে। একটু আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ পাক মঞ্জুর করেছেন, সেজন্য আমরা আসতে পেরেছি, কথা কন্যা ঠিক না বা ঠিক? ইনশাআল্লাহ আল্লাহ পাক বেগুনা মাসুম বানায় ফিরাক, সবাই কোন আমিন। আসুন আসুন ভাই, যারা দূরে আছেন আসুন। আরে কোরআন হাদিসের মহব্বত তো দরকার, এই পৃথিবীতে আল্লাহ পাকের মহব্বত দরকার আছে না?
আল্লাহ পাক বলেছেন আসাদু হুব্বানিল্লাহ, সবচেয়ে ভালোবাসা পাওয়ার যিনি অধিকারী তিনি হলো তোমার রব। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক তিনি আপনার জীবনের মালিক, আল্লাহ তিনি আমার হায়াতের মালিক, আল্লাহ তিনি আমার রিজিকের মালিক, আমার ধন দৌলতের মালিক, আমার সব কিছুর মালিক যিনি তিনি হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক না ঠিক? এ ভাই আল্লাহকে ভালোবাসতে হবে। নাম্বার 1 ক্লাসের ভালোবাসা যার জন্য, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে বাঁচান, তিনি আমাকে পড়ান, জবান দিয়েছেন কথা বলার জন্য, হাত দিয়েছেন ধরার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, নাক দিয়েছেন শোনার জন্য, যিনি চলার মতো দুখানা পা দিয়েছেন, সেই আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাককে ভালোবাসা দরকার। সুবহানাল্লাহ। কারণ আমার সবকিছু যার, তিনি কে? আওয়াজ করে বলেন সবকিছু কার? এই যে আল্লাহ বলে দিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ এবং আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, my life and my death, my sacrifice, my prayer, all things are all almighty for Allah. জবান খুলে দেন সুবহানাল্লাহ। আমার নামাজ আমার আল্লাহর জন্য, আমার কোরবানি, আমার হজ, আমার জিকির ফিকির, আমার মান, আমার সম্মান, আমার মান দৌলত, আমার কলিজার সন্তান, আমার সম্পদ, আমার মাহিয়া ও মামাত, আমার জীবন, আমার মরণ, লিল্লাহ লিল্লাহ, এই সব যার জন্য তিনি হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই সব কিছু কার? ও ভাই, এই মাহফিল থেকে সুস্থ মতো বাড়ি ফিরবেন, এই ওয়ারেন্টি কি জীবনে আছে? যারা ঘরে বসে আছেন আগামীকাল সকালবেলা ঘর থেকে বের হতে পারবে, বাজারে ঘুরবেন, এই ওয়ারেন্টি কি কেউ দিতে পারবে? না ভাই, লাইফ হ্যাজ নো ওয়ারেন্টি অর নো গ্যারান্টি। মাস্ট বি সার্টেনলি উইল ডাই টুডে অর টুমরো। জীবনের কোনো গ্যারান্টি নাই। লাইফ হ্যাজ নো ওয়ারেন্টি অর নো গ্যারান্টি। কথা কোন ঠিক না ঠিক? কাজে কখন যে মালাকুল মউত, না ভাই গ্যারান্টি দিতে পারবেন না। কাজে এই সময়টুকু আপনার জীবনে, আমার জীবনে বড় নিয়ামত। ইগতানিম খামসান কাবলা খামসিন। নবী পাক বলেছেন হায়াতাকা কবলা মাউতিকা, তোমার জীবনটা তোমার জন্য বড় নিয়ামত, গনিমত। এই সময়টুকুন কাজে লাগান, জান্নাতি বাগানে শামিল হন। কিছু সময়ের জন্য আল্লাহ আলেম ওলামার জানুন, মূল্যবান কোরআন হাদিসের কথাগুলো শুনুন, ওলি আল্লাহর সোহবতে কিছু সময় কাটান। আল্লাহ মঞ্জুর করুন, জোরে কোন আমিন। সম্মানিত হাদিরিন, তো সবকিছুর মালিক কে? আল্লাহ। বান্দা আমার, তোমার জীবন, তোমার মরণ লিল্লাহ, এই সব হলো আল্লাহর জন্য। কাজে সে আল্লাহকে ভালোবাসা দরকার। এখন আল্লাহকে কেমনে ভালোবাসেন সাহাবায়ে কেরামরা বললেন। সহিহ হাদিস শরীফে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم متى أحب الله قال إذا أحببت رسول الله إلى آخر الحديث رواه الدلائل أو كما قال عليه الصلاة والسلام। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, রব তাআলাকে তোমরা ভালোবাসো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহকে ভালোবাসবার চাই, কিন্তু কেমনে হবে আল্লাহর ভালোবাসা? কেমনে পাবো আল্লাহকে? কেমনে হবে আল্লাহর ভালোবাসা? কারণ সবাই তো আল্লাহকে ভালোবাসবার চায়। এই জন্য মা রাবিয়া গভীর রাত, ও ভাইয়ের আমার, এশার নামাজের পর মা রাবিয়া বসরি নামাজে দাঁড়িয়ে যেতেন, আর চোখে যখন ঘুম চলে আসতো তিনি তখন কাঁদতেন আর বলতেন, জাগনা হো জাগনে, জাগনা হো জাগনে, আফলা কি সায়াতলে হাশর তক সোয়া করেগা খাকি সায়া তলে, जन्नत दो जख्शिया रब क्या करे, आज जी हूँ मैं तुझे देखा करे। গভীর রাত মা রাবিয়া কাঁদতেন আর বলতেন, আয় আল্লাহ, চোখটা যখন ঘুমিয়ে যাইতো চোখের তখন সান্ত্বনা দিতেন আর বলতেন, এ চোখ আমার, আরো কিছু সময় জাগিয়া থাকো,
আর তোমার রবের কদমে সিজদায় লুটাইয়া পড়ো। চোখ যখন ঘুমে একান্ত যখন ভেঙে যাবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, আর বলতেন আর একটু সময় অপেক্ষা করো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, ফিকির করো। আর আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, ও মহান রব, আপনার জান্নাত পাওয়ার জন্য আমি আপনার গোলামি করি না আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনার গোলামি করি না। ও মহান রব, আমি আপনাকে পেতে চাই, আপনার ভালোবাসা চাই, আপনি মালিককে ভালোবাসতে চাই, আপনার ভালোবাসা পেতে চাই আল্লাহ, আমি আপনার জন্যই গোলামি করি। সুবহানাল্লাহ। ও ভাই, যেন সবাই আল্লাহকে ভালোবাসবার চায়। গাউসে পাক গভীর রজনীতে তিনি সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, তু জান্নাত তারা ফানা কাদের, তু জান্নাত তারা ফানা কাদের, মানো বদরা বদো জখবাখান কে বস বাশদে মরা যা তামান্না হায় বিসালে তুম। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি গভীর রাত সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, আয় মহান রব, ও মহান মালিক আমার, আপনি যদি আমি আব্দুল কাদেরের জন্য কোনো জান্নাত বানিয়ে থাকেন আল্লাহ, আব্দুল কাদেরের জান্নাত কোন একজন জাহান্নামী পাপী বান্দাকে আমার জান্নাতটা দিয়ে দিয়েন, আর ওই পাপী মানুষটির জন্য যে জাহান্নাম বানিয়েছেন ওই জাহান্নামে আপনি আমি আব্দুল কাদেরকে ফেলে দিয়েন আল্লাহ। তবে কন্ডিশন হলো ওই জাহান্নামে থাইকা থাইকা আমি আপনি মাওলাকে পাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ভালোবাসা চাই। সম্মানিত হাজিরিন, তো সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, কিন্তু কখন হবে আল্লাহর ভালোবাসা? আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, ইজা আহাবাবতা রাসূলুল্লাহ, যখন তোমরা আল্লাহ আর হাবিবকে ভালোবাসবা, মদিনার কামলিওয়ালা নবী পাককে যখন ভালোবাসবা, নবী পাকলে ভালোবাসলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা আহাবাবতা রাসূলুল্লাহ, যদি নবীকে ভালোবাসো, জবান খুলে কেন সুবহানাল্লাহ। এ ভাই, যদি নবী পাককে ভালোবাসা কয় তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যাবে। যেন আল্লাহ পাক বলে দিলেন, মান মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর হাবিব পাককে এতাআত করলো সে যেন স্বয়ং রব তাআলারই এতাআত করলো। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী পাক বলেছেন, ও ভাইরা আমার, এই আয়াতের ব্যাখ্যা আমার নবী পাক বলেছেন, সহিহ হাদিস সুনান ইবনে মাজাতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাইতুকুম ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, রাওয়াহু ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তোমরা যদি আমাকে মানো, যে আমাকে মান্য সে আল্লাহকে মান্য, যে আমার দুশ্মনী করলো সে যেন স্বয়ং মালিক রব আল্লাহ পাকেরই দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ বলেন। এ ভাই, নবী মানা মানে আল্লাহ মানা। সুবহানাল্লাহ। নবী মানা মানে আল্লাহ মানা, নবী মানা মানে আতা মানা, আতানি ফাকাদ আতা আল্লাহ। নবী আমার বলেছেন, যে আমাকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে আমার অনুসরণ করলো সে আল্লাহ পাকের অনুসরণ করলো, যে আমাকে মেনে নিয়েছে সে আল্লাহকেই মেনে নিয়েছে, যে আমাকে মহাব্বত করেছে সে আল্লাহ পাককে মহাব্বত করেছে। সুবহানাল্লাহ। নবী আমার বলে, ইজা আহাবাবতা রাসূলুল্লাহ, এ সাহাবীরা, আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। কথা কোন না, চাই কি চাই না? লোক অনেক কথা কথা একটু আওয়াজ দেন না বাবা। আল্লাহকে ভালোবাসতে চাই, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। তো নবী আমার কাছে, ইজা আহাবাবতা রাসূলুল্লাহ, ও আমার সাহাবীরা, যখন তোমরা আমি নবী পাককে যখন ভালোবাসবা, আমাকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। সাহাবায়ে কেরামরা এবার নবী পাককে ভালোবাসা শুরু করলেন, কিন্তু কত বেশি ভালোবাসবো নবী পাককে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা এবার জানবার, আমরা নবী পাককে ভালোবাসবো কেমনে ভালোবাসবো?
নবীরে কত বেশি ভালোবাসবো? আমার জান থেকে বেশি ভালোবাসবো, নাকি আমার টাকা থেকে বেশি ভালোবাসবো, নাকি আমার বাড়ি আর আমার গাড়ি, আমার মা আমার বাপ আমার সন্তান থেকে বেশি ভালোবাসবো? নবীর আমি কত বেশি ভালোবাসবো, কেমনে ভালোবাসবো ভাইয়ারা আমার? সাহাবায়ে কেরামরা জানবার চায়। আমার নবী পাক হাদিস শরীফ বলে দিয়েছেন, সহিহুল বুখারীতে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون حب اليه من والده وولده والناس اجمعين رواه البخاري او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ হাবিব পাক বললেন, আমার সাহাবীরা তোমরা আমাকে ভালোবাসবা। মনে রেখো সাহাবীরা ও আমার উম্মত, মনে রেখো, তোমার ছেলে বলো আর তোমার মেয়ে বলো, তোমার মা বলো আর তোমার বাপ বলো, তোমার মান বলো আর তোমার সম্মান বলো, তোমার ধন বলো আর তোমার দৌলত বলো, এমনকি তোমার জীবন আর প্রাণ থেকে যদি নবী পাককে বেশি ভালো না বাসো, তাহলে তুমি ঈমানদার হতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে নবী পাককে ভালোবাসতে হবে কি হবে না? ও ভাই কয় না, ছেলে আর মেয়ের মতো না, আরো বেশি। সুবহানাল্লাহ কোন? ও আল্লাহর বান্দা, তোমার মায়ের মতো কয় না, তাও না, আরো বেশি। আরো বেশি কত বেশি? বাবার মতো কোন? আরো বেশি। আল্লাহর বান্দা, তোমার জীবনের মায়া আছে, তোমার জীবনের প্রাণের একটা দাম আছে, মায়া আছে তোমার কাছে। নবী আমার বলেছেন, ও আমার উম্মত, তোমার জান বলো আর তোমার প্রাণ বলো, তোমার জীবন বলো, তোমার জীবন থেকে নবী পাককে আরো বেশি মহব্বত করো। সুবহানাল্লাহ। ও ভাই, তাহলে বোঝা গেল নবী পাককে জান আর প্রাণ থেকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরামরা নবী পাককে ভালোবাসবেন জান দিয়া প্রাণ দিয়া। ভাইরা আমার, সব সাহাবায়ে কেরাম মেনে নেয়, কারো কোনো আওয়াজ নাই, কোন সাহাবীর কোনো শব্দ নাই, সারা নাই, সবাই নিস্তব্ধ নীরব। এই কন্যা থেকে একজন মানুষ দাঁড়িয়ে যায় আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ভালোবাসার কথা বললেন, ইয়া নবী আল্লাহ, এই বিষয়ে আমার কিছু অভিযোগ রয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সব নীরব, কিরে, কারো আওয়াজ নাই, কথা নাই, তিনি আবার কে নবীর সামনে কথা বলবেন? এত বড় সাহস কার আবার আছে? ভাইরা আমার, নবী পাকের সামনে দাঁড়িয়ে কথা বলবেন। সাহাবায়ে কেরাম সব নিস্তব্ধ নীরব, আওয়াজ নাই। যিনি দাঁড়িয়ে গেছেন সাধারণ কেউ নয়। ও ভাই, শয়তান দেখলে যাকে পালিয়ে যায় এমন একজন সাহাবী দাঁড়িয়েছেন, তিনি হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। শয়তান দেখলে যাকে পালায়, বুখারী শরীফে আছে, হযরতে ওমর এই পথ দিয়ে এইভাবে বরাবর আসতেছেন, নবী পাক দূর থেকে তাকিয়ে আছে ওমরের দিকে আর মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর, সহিহ বুখারী শরীফ আছে, ওমর যখন কাছাকাছি হয় তখন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে মুস্কি হাসছিলেন, ইয়া রাসূল, নিশ্চয়ই আমার কোনো ত্রুটি ধরা পড়েছে। নবী পাক কয়, না না ওমর, এমনিতে না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখছি আপনি হাসছিলেন। নবী পাক বললেন তখন, ওমর, আমি দেখছি তুমি এই বরাবর আসতেছিলে, শয়তান এই দিক থেকে এই দিকে যাবে, যেই মাত্র দেখছে তুমি এই রাস্তার উপরে আছো, শয়তান এমন দৌড় মেরেছে আর এই রাস্তা দিয়ে আসে নাই। এই হলো হযরতে ওমর। আল্লাহু আকবার। ও ভাইরা, বুঝতেই পারছেন কত দামি একজন মানুষ, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা ওনাকে সামনে আসার সুযোগ করে দিলেন। এত কাছের আমার নবী পাকের, নবী আমার বলেছেন, লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, আমার পর যদি আল্লাহ পাক যদি কাউকে নবী বানায়, এ নবী হতো আমার ওমর। কাজে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, সাহাবীদের কোনো আওয়াজ নাই, তাকে সামনে আসার জন্য সুযোগ করে দেওয়া হলো। হযরতে ওমর সামনে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যেই ভালোবাসার কথা বলেন এটা অনেক কঠিন হয়ে গেছে। ইয়া নবী আল্লাহ, এটা অনেক কঠিন ব্যাপার। নবী আমার বললেন, কেন ওমর, কোথায় সমস্যা? উনি বললেন, সহিহুল বুখারীতে আছে ভাইরা আমার, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, লা আনতা হাব্বু ইলাইয়া মিন মালি ওয়া ওয়ালিদাইয়া ইল্লা বিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালা ওমর, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা। রাওয়াহুল বুখারী জিলদে সানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুলে
আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আহা, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাই হযরত ওমর দাঁড়িয়ে যায়, সহিহুল বুখারীতে আছে। ওমর দাঁড়িয়ে বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন বলো ওমর। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তান, আমার সন্ততি, আমার মা বাপ থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে আমার মা এবং বাপ থেকে আরো বেশি ভালোবাসি, আমার পরিবার পরিজন থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার মাল আর আমার দৌলত থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। আপনি তো জানেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কতটা ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার মা, আমার বাপ, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার পরিজন, আমার ধন আর দৌলত, আমার বাড়ি ঘর থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসা জানা না। না, এটা 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 হয় না ইয়া রাসূলুল্লাহ। আমার জীবনের একটা দাম আছে, আমার জীবনের একটা মায়া আছে ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে আমার জান, আমার প্রাণ থেকে আরো বেশি ভালোবাসবার পারি না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সরকার দো আলম বললেন ও ওমর, আমি নবী পাক বলে দিলাম এখনো তুমি ঈমানদার হতে পারো না। আল্লাহু আকবার। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমরের কম্পন শুরু হয়ে গেল। কিরে নবীর আমি এত ভালোবাসি, নবী কয় আমি এখন ঈমানদার হতে পারি নাই। হাবিবি কিবরিয়া সরকার দো আলমের কাছে আমি এত কিছু করলাম, মক্কা মুকাদ্দামায় কালিমার আওয়াজের ধ্বনি যখন সাহাবায়ে কেরামরা সবাই ডরে আর ভয়ে, কেউ জবান খুলে আওয়াজ দেয় না, সবাই গোপনে গোপনে কালিমা পড়ে। হযরত ওমর তখন কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে জবান খুলে বললেন আবু জেহেল, আবু সুফিয়ান, শুনে রাখো আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। কালিমার আওয়াজের ধ্বনি এখন বুলন্দ আওয়াজে শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বললেন আবু জেহেল, আবু সুফিয়ান, আমি ওমর কিন্তু নবী পাকের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন ইয়া নবী আল্লাহ, সবাই যখন গোপনে গোপনে কালিমার আওয়াজের ধ্বনি দেয়, সেই সময় কিন্তু আমি জবান খুলে দারাজ কণ্ঠে কালিমার আওয়াজের ধ্বনি দিলাম ইয়া রাসূলুল্লাহ। আর আজকে বলতেছেন আপনি এখন ঈমানদার হতে পারি নাই। নবী আমার কয় ও ওমর, ভালো করে শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। নবী আমার বললেন ওমর, আমার যে উম্মত তার জান আর প্রাণ থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারবে, আমি নবী পাক বললাম সে ঈমানদার হতে পারবে না। হযরত ওমর কান্দা আরম্ভ করলেন। ভাইয়ের আমার, ফাশারা ইলা সাদরিহি, আল্লাহর হাবিব পাক হযরত ওমরের কলবের দিকে এভাবে ইশারা যখন করলেন, ওমর দৌড়ায়া মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের কদম মোবারকে পড়ে গেলেন। জবান খুলে আল্লাহু আকবার। ওমর তখন বললেন ইয়া নবী আল্লাহ, আল্লাহর কসম, সেই মহান রব তাআলার কসম যিনি আপনার উপরে কোরআন নাযিল করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য সহকারে যে নবী ভাই আপনাকে পাঠিয়েছেন, আমি ওমর বললাম ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। আল্লাহর হাবিব পাক, আমি আমার জান, আমার প্রাণ, আমার সব কিছু থেকে আমি আপনাকে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে দিতে পারি জান, তুমি যে নূর নবীজি মোদের ঈমান, তুমি যে নূর নবীজি মোদের ঈমান। তোমাকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে দিতে পারি জান, তুমি যে নূর নবীজি মোদের ঈমান, তুমি যে নূর নবীজি মোদের ঈমান। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ,
আমি ওমর এখন আপনাকে আমার জান প্রাণ থেকে আরো বেশি ভালোবাসি। এবার আমার নবী বললেন, এ ওমর, আল আন ইয়া ওমর তাম্মা ঈমানুকা, ওমর এইমাত্র তোমার ঈমান পুরা হইল। সুবহানাল্লাহ। এজন্য বলা হলো নবীর প্রেম আর মহব্বতের নাম ঈমান। হুজুর কন্যা সুবহানাল্লাহ। হব্বুন নবী আলাইহিস সালাম মিনাল ঈমান। সহিহুল বুখারী, সহিহুল বুখারী কিতাবুল ঈমান জিলদে আউয়ালে আছে, একটা বাবই আছে নবীর প্রেম মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ। বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ, সহিহুল বুখারীতে আছে নবীর প্রেম মহব্বত ভালোবাসা, এটার নামই হলো ঈমান। এখন ভালোটা কেমন বাসবেন ভাইরা, আমার একটা এক্সাম্পল দিলে বুঝবেন। সাহাবায়ে কেরাম কেমন প্রেমটা দেখালেন, কেমন ভালোবাসা দেখাইয়াছেন। নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায়, একটা এক্সাম্পল দিচ্ছি সহিহুল বুখারী থেকে ভাইরা আমার। আল্লাহর হাবিব পাক মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায়, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান বহু চেষ্টা করেছে আমার নবীকে মক্কায় মারার জন্য, পারে নাই। নবী মদিনা এসেছেন, একটা ছোট্ট করে নতুন রাষ্ট্র বানিয়েছেন মদিনা। যেরকম সুবহানাল্লাহ। খবরটা আবু সুফিয়ান, আবু জেহেলের কানে পৌঁছে গেছে, নবী নতুন রাষ্ট্র গঠন করছে মদিনা মুনাওয়ারায়। এরা এবার জলে পড়ে লাগলো, নবীরে কেমনে করে মারা যায়। মক্কায় বহু চেষ্টা করলাম, তাইফের ময়দানে তাও মারা গেল না। হিজরতের রাতে বহু চেষ্টা করেছেন আমার নবীরে মারার জন্য, পারে নাই। কথা কোন ঠিক না বেটি? রাতের অন্ধকারে কাফিরের দল চিন্তা করে কিভাবে মোর নবীজিকে, কিভাবে মোর নবীজিকে কতল করা যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। ও ভাই, এরা বহু চেষ্টা করেছে নবীরে মারার জন্য, পারে নাই। হিজরতের নাতে এরা পারে নাই, এখন এরা চেষ্টা করলো নবীরে মদিনায় গিয়ে আক্রমণ করবেন। সম্মানিত হাজিরিন, বিশাল কাফেলার দল সহ তারা রওনা দিলেন। একজন দুইজন করে কাফেলা 1000 উপরে হয়ে গেল তাদের। ঘোর সাওয়ারি, ইয়ামেনের তরবারি নিয়ে তারা মদিনার দিকে রওনা দিয়েছেন। হযরতে জিবরিল আমিন কথাটা আমার নবীর কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা কিন্তু মক্কা থেকে বের হয়ে গেছে। তারা দল সহ তারা আসতেছে। এরা বদরের ময়দানে তাবু গাড়বেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব পাক কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের কোণায় পানি এসে গেল। নবী আমার বললেন, এদের অত্যাচার আর এদের জুলুম নিপীড়ন থেকে আমি হিজরত করে আল্লাহর পারমিশনে এই মদিনা মুনাওয়ারায় আসলাম। এখন দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মদিনা আসতেছে, মদিনা আক্রমণ করবে, আমার নবীরে মারবেন। কথাটা শুনে আমার নবীর দুই চোখের কোণায় পানি জমে গেল। ও ভাই, আমার নবী কাঁদতেছেন, রহমাতুল্লাহ আলামিন কাঁদতেছেন। নবী কান্দে রে, সাহাবায়ে কেরাম দূর থেকে ফলো করেছেন। আমার নবী পাকের দুই চোখের কোণায় পানি টপ টপ করে ঝরতেছে। সিদ্দিক আকবর দূর থেকে ফলো করে তিনি দৌড় মারলেন। দৌড়ে গিয়ে আমার নবী পাককে সালাম পেশ করে বললেন, বিয়াবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আয়ুবকিকা। নবী আমার বলল, আর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? কে আপনাকে কাঁদাইলো ইয়া রাসূলুল্লাহ? নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে বলতেছেন, ও আবু বকর, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা নাকি মক্কা থেকে বের হয়ে গেছে। জিবরিল আমিন খবর বলে গিয়েছে তারা মদিনা আক্রমণ করবে, আমারে মারবে। ও ভাইয়ের আমার, কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবে পাক হায়াতুন নবী আমার অঝর নয় না, আমার নবী কান্না আরম্ভ করছে। নবী কাঁদতেছেন। সম্মানিত হাজিরিন, নবী পাকের কান্না দেখে আবু বকর দৌড়ায় আমার নবী পাকের চোখের পানিগুলো মুছে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা মক্কা না, এটা সোনার মদিনা। আহা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা বুঝি মক্কা এসে মদিনা এসে আপনাকে মেরে যাবে আর মদিনার লোকেরা কিছু বলবে না? না 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 ইয়া রাসূলুল্লাহ, এটা সোনার মদিনা, এই মদিনার মাটি আপনাকে ভালোবাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনার মাটি আমার নবীর কারণে ধন্য হয়ে গেছে। কি ভাই, কথা কথা ঠিক না ঠিক? ইয়াসরিব নাম ছিল, কেউ আসতো না এখানে ডরে আর ভয়ে। আমার নবী পাকের খাতিরে নাম হয়ে গেছে মদিনাতুন নবী। সুবহানাল্লাহ কন্যা, মদিনার মাটিও দামি হয়ে গেছে। এই জন্যই তো কবি বলেছে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ও ভাই, নবীর কারণে মদিনা মুনাওয়ারা ধন্য হয়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? এলাকা ভালো লোক আসলে এলাকা ধন্য হয়ে যায়। আজকে গোপালনগর এলাকা ধন্য হয়ে গেছে রে ভাই। চৌধুরী বাড়ি প্রাঙ্গণ আজকে ধন্য হয়ে গেছে। নুরানি মঞ্জুলের বাবা জান কাবলা, পীর কাবলা এসে হাজির হয়ে গেছে। কথা কোন ঠিক না বা ঠিক? ও আল্লাহর বান্দাগণ, ওলি আল্লাহর এসে গেছে, আলেম ওলামার এসে গেছে। আজকের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, আল্লাহর ওলির কদমে ধন্য। কথা কোন ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, মদিনা মুনাওয়ারায়, মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব পাক সরকার দু আলম ইয়াসরিবে কদম রেখেছেন। নাম পরিবর্তন হয়ে গেছে মদিনাতুন নবী। ভাইয়েরা আমার, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, ইয়া নবী আল্লাহ, আপনি কাঁদবেন না, এই মদিনার লোকেরা আপনাকে বড় ভালোবাসে। আবু জাহেলেরা আপনাকে এসে মারবে না ইয়া রাসূল, এটা হয় না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন তারা বের হয়ে গেছে। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনার লোকদেরকে বলে দেখেন না, মদিনার লোকেরা প্রতিবাদ জানাবে। সুবহানাল্লাহ, এরা প্রতিবাদ করবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলল, আবু বকর, মদিনা এরা নতুন মুসলমান, এরা ভালো করে এখনো জিহাদ যুদ্ধ বুঝে না। আমি কেমন করে তাদের বলি, এরা তরবারি ধরতে পারে না, অনেকে তীর কেমনে চালায় এটাও জানে না, আমি তাদেরকে কেমনে বলবো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই যেদিন মক্কা থেকে আমরা এই মদিনায় আসলাম, মদিনার লোকেরা আমাদেরকে কত ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ। নেতা কয়, হুজুর আপনি আমার বাড়িতে আসেন। চেয়ারম্যান কয়, না আপনি আমার বাড়িতে আসেন। মেম্বার সাহেব কয়, না হুজুর আমার বিশাল বাড়ি, আপনি আমার বাড়িতে আসবেন। চৌধুরী সাহেব কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আসবেন। আউস গোত্রের লোকেরা কয়, না আপনি আমাদের গোত্রে থাকবেন। খাজরাজ গোত্রের লোকেরা কয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বংশে আসবেন, আমার বাড়িতে থাকবেন। কে? সবাই আমার নবীকে নেওয়ার জন্য, প্রত্যেকটা লোক আমার নবীকে মেহমানদারি করার জন্য পাগল ছিল। ভাইয়েরা আমার, নবী করিম সরকার দু আলমকে এরা সবাই হাসি মুখে বরণ করে নিয়েছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা কি চমৎকার আপনাকে বরণ করেছে। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাত শুকরু আলাইনা মা দালিল্লাহি দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মদিনার বালকেরা আপনাকে দেখে গাইছিল, হে মদিনার লোকেরা, পূর্ণিমার চাঁদ এসেছে, শুকরিয়া আদায় করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার, মদিনার যুবকেরা আমার নবীর সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নাহানুল, বুখারী শরীফ আছে, নাহানুল লাযীনা বায়াউ, নাহানুল লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আলাল জিহাদে মা বাকিনা আবাদা। মদিনার জওয়ান বুড়া সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি ইয়া নবী আল্লাহ,
যতক্ষণ পর্যন্ত এই বডির ভিতরে এক ফোঁটা রক্তবিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে নরি যাব ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হয়ে থাকবার চাই ইয়া নবী আল্লাহ। ও ভাই, মদিনার মেয়েরা এসে আমার নবীর সামনে এরা বলা বলি করতে লাগলো। মদিনার মেয়েরা গায়ে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নাহানু জাওয়ারুম মিন বানি নাজ্জার ইয়া হাব্বাদা মুহাম্মাদুন মিন জার। মদিনার মেয়েরা আমার নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার মেয়েরা বলতেছি, এই মদিনা আপনি আগমন করেছেন, এখানে আপনার মা নাই, এখানে আপনার বাবা নাই, এখানে আপনার দাদা নাই, কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিয়েছে, আর তারা আপনাকে পাথর মেরে কঙ্কর মেরে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট ছোট্ট বালকেরা আপনাকে রাস্তায় চললে এরা পাথর মারত আর পাগল বলে গালি দিত। আপনি অতিষ্ঠ হয়ে আমার দেশে হিজরত করে আগমন করেছেন ইয়া রাসূলুল্লাহ। আমরা মদিনার মেয়েরা বলতেছি আপনি ভয় পাবেন না, এটা আপনার মদিনা, মদিনার আপনি মেহমান না, আপনি আমাদের পড়শি, আমরা আপনার পড়শি, এটা আপনার ঘর, এই মদিনা আপনার বাড়ি, আমরা সবাই আপনার পড়শি ইয়া রাসূলুল্লাহ। এখানে আপনার ভয়ের কোনো কারণ নাই ইয়া নবী আল্লাহ, আপনি এখন থেকে মদিনার মালিক, আমরা আপনার গোলাম। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবী মনি বামি গোলাম, তারে মাংস পিয়া কিনা পেলাম। নবী মনি বামি গোলাম, তারে মাংস পিয়া কিনা পেলাম। আরে জীবন ভরে আমি জানি শুধু, জীবন ভরে আমি জানি শুধু তারি মন জুড়াই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতের সাথে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, মদিনার লোকেরা সবাই তো আপনার পাগল। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আবু বকর আপনি যখন বলেছেন কি করা যায়, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার লোকদের সাথে আপনি পরামর্শ করুন, আপনি মদিনার লোকদেরকে বলেই দেখেন তারা কি বলে। আপনি দেখবেন মদিনার লোকেরা কতটা আপনার জন্য পাগল। আপনি আগামীকাল সকালবেলা মদিনার লোকদেরকে মদিনায় ডাকেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী পাক পরদিন সকালবেলা মদিনার লোকদেরকে ডেকেছে। সুবহানাল্লাহ। মদিনার সব লোকেরা হাজির হয়ে গেল। ভাইয়ের আমার, জোয়ান বুড়া, ছেলে মেয়ে, পুরুষ মহিলা সব মিলাইয়া মদিনায় তখন 1000 জন হয় নাই, 200-300 মতো আছে ছেলে ও ভাইরা, ছেলে মেয়ে, বালক বালিকা, বাকি 300-400 জোয়ান বুড়া মিলাইয়া, বাকি সব মহিলা, এখনো 1000 জন ভালো করে পুরো নাই,
2 বছরের কাছাকাছি আমার নবী মদিনায় এসেছে। সুবহানাল্লাহ। লোকেরা আসতেছে দলে দলে, ভাইরা আমার। হাবিবে কিবরিয়া বললেন, ও মদিনাবাসীরা, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা মদিনা আক্রমণ করবে, আমাকে মারার জন্য তারা বের হয়ে গেছে। মদিনার লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, এটা মক্কা না, এটা সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমরা আপনাকে পেয়ে কত খুশি ইয়া রাসূল, আপনি জানেন না। সুবহানাল্লাহ। আপনাকে পেয়ে আমরা বড় খুশি ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা, মদিনার লোকেরা আমার নবীর এমন খুশি হয়েছে। উমদাতুল কারি ফি শারহ সহিহুল বুখারীতে আছে, ভাইরা আমার, মদিনার লোকেরা আমার নবীর রাতের বেলা যেদিন নবী মদিনা আসছিলেন, সুবহানাল্লাহ, কোন মদিনার সব লোকেরা আবু আইয়ুব আনসারীর বাড়ির চতুর্দিক দিয়া, সুবহানাল্লাহ, আবু বকর শুনে আওয়াজ শোনা যায়। নবী আমার বলল, কি রে আবু বকর? মদিনার বাইরে আবু আইয়ুব আনসারীর বাড়িতে আওয়াজ শোনা যায়। আবু বকর দৌড়ে বের হয়ে যায়, দেখে মদিনার জওয়ান বুড়া ছেলে মেয়ে চতুর্দিক দিয়া। আবু বকর গিয়া বললেন, কি ব্যাপার আপনারা? সবাই বললেন, আমরা নবীর সাথে কিছু লেনদেন আছে আমাদের। নবীর সাথে আমাদের কিছু কথা আছে, কিছু লেনদেন, কিছু শর্তাবলী আছে। আবু বকর গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার লোকেরা আপনার সাথে কিছু কথা আছে, লেনদেন আছে। নবী আমার বলল, আবু বকর, এদের সাথে আমার আবার কি কথা, কিসের লেনদেন? মদিনার লোকেরা আসলেন, আমার নবী আবু আইয়ুব আনসারী ঘর থেকে বের হলেন। নবী বললেন, ও মদিনার লোকেরা, আপনারা কেন সবাই একত্র জমা হয়ে গেছে? মদিনাবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার কিছু লেনদেন। সাহাবায়ে কেরামরা, মদিনার লোকেরা যখন বলল, নবী আমার বলল, ও মদিনাবাসীরা, আল্লাহর কসম, আপনারা জানেন তো আমি কিভাবে এসেছি এই মদিনায়। আমার কাছে টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছুই নাই। এই মদিনা আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, জায়গা দিয়েছেন, কাজে আপনাদের সাথে আমার কিসের লেনদেন? মদিনার লোকেরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, জায়গা সম্পত্তির কোনো লেনদেন নয়, টাকা পয়সার কোনো লেনদেন নয়, একটা বিশেষ কথা শর্ত আপনার সাথে আমাদের রয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কথা দিতে হবে আমাদের। সুবহানাল্লাহ। নবী আমার বলল, মদিনাবাসীরা, কি কথা দিতে হবে? মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এমনকি মক্কার কচিকাঁচা ছেলে মেয়েরা আপনাকে পাগল বলে, কঙ্কর মেরে গালি দেয়। আল্লাহর পারমিশনে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। আবু জেহেল আপনাকে চেনে না ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান আপনাকে চেনে না, এরা জানে না আপনি কেমন। আল্লাহ করবেন, এরা জানেন আপনি রহমতুল নবী, মায়াল নবী, যার খাতির আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত আল্লাহ পাক আপনার খাতিরে বানাইছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পরকালে আপনি ছাড়া কোনো উপায় থাকবে না ইয়া নবী আল্লাহ, এরা আপনাকে চেনে নাই। এমন একটা দিন আসবে মক্কার লোকেরা আপনাকে চিনবে আর বুঝবে, হায় রে হায়, চরম বেয়াদবি হয়ে গেছে, আমাদের চরম বেয়াদবি হয়ে গেছে। আল্লাহর হাবিব পাক, হায়াতুন নবী, নূর নবী পাক, যার প্রেমে তামাম জাহান পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আমরা তো চরম বেয়াদবি করেছি, নবীর কালিমা তো পড়ি নাই, নবীর সাথে আমরা অনেক বেয়াদবি করেছি। মক্কার লোকের এমন একটা সময় আসবে ইয়া রাসূলুল্লাহ, তারা বুঝবার পারবে, হায় রে হায়, আমাদের তো বেয়াদবি হয়ে গেছে, আমাদের ঘরের মানুষ, আমাদের বাড়ির মানুষ, আমাদের এলাকার মানুষ, আমরা দাম দেই না। আজকে এমন কিছু লোক আছে, ও ভাই, ঘরের পাশে পিশাব দেখে অনেকে দাম দেয় না। এই কথা কোন আছে কি নাই? দেখছি আমরা বাড়ি না, চিনি হেতে কিসের পিশাব আবার আছে কি নাই, বলে কি বলে না? ও ভাই, কয় না মক্কার মানুষে হজ পায় না, কয় দাম দেয় না। কথা কোনা ঠিক না বা ঠিক? এই জন্য নবী আমার বলেছে, আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করো। নবী আমার বলেন, সুনান ইবনে মাজার হাদিস, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আশআসা আকবারা মাতউইন, রুব্বা আশআসা আকবারা মাতউইন লাউ আকসামা আলাল্লাহি লা বারদাহু, রাওয়াহি ইবনে মাজাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার।
নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আমার উম্মত, ভালো করে শুনে রাখো, এমন অনেক আল্লাহর মাহবুব বান্দা আছেন, পেয়ারা বান্দা আছেন, তোমার কাছে মনে হবে একেবারে সাধারণ মানুষ, তুমি মনে করবে এটা আমার বাড়ির মানুষ, তুমি বলবে এটা আমার ঘরের মানুষ, তুমি বলবে এটা আমার পাশের এলাকার মানুষ, তুমি বলবা আমি তারা চিনি, তার বাপ দাদার 14 গোষ্ঠী চিনি, হুজুরকে চিনা পর্যন্ত শেষ। এই কথা ঠিক না বা ঠিক? নবী আমার বলেছেন এমন অনেক মানুষ আছে, তুমি মনে করো সাধারণ, তুমি মনে করবা আউল ফাউল, তুমি মনে করো পাগল মানুষ, কিন্তু আমার নবী পাক কয় না না, ও আল্লাহর বান্দা, তুমি চেনো না, তুমি বুঝো না, তুমি ভালো করে জানো না, এই সাধারণ মানুষগুলো আসলে সাধারণ নয়, এমন অনেক মানুষ তোমার কাছে সাধারণ, আসলে এরা অসাধারণ। কথা ঠিক না বা ঠিক? এদের সাধনা আছে ভাইয়ের আমার, সম্মানিত হাজিরিন, এরা সাধক, এরা তাপস। কয় না না, তোমার কাছে মনে হয় সাধারণ, এরা সাধারণ নয়, এরা অসাধারণ মানুষ। আল্লাহর হাবিব পাক বলেছেন, আমার মালিকের সাথে তাদের সম্পর্কটা গভীর হয়ে যায়। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शय नहीं मेरी। सुभान अल्लाह। আরে কবি ইকবাল বলেছে, এদের সাথে আল্লাহ সম্পর্কটা গভীর হয়ে যায়। ও আল্লাহর বান্দা, আকাশ বলো আর জমিন বলো, চন্দ্র বলো আর সূর্য বলো, আল্লাহ সৃষ্টি জগৎ আল্লাহ পাক তার মাহবুব বান্দাদের অনুগত বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তোমার কাছে মনে হবে সাধারণ। কয় না না, ও আল্লাহর বান্দা কোন, এমন অনেক মাহবুব বান্দা আছেন, এরা সাধারণ নয়, এরা অসাধারণ, এরা ওলি আল্লাহ, এরা মাহবুব, এরা পীর, এরা বুজুর্গ, এরা দরবেশ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, তো আল্লাহর এমন মাহবুব বান্দার আছেন যাদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া সরকার দো আলম আমার নবী পাকের মদিনার লোকেরা কয়, এরা বুঝবে যে না না, মুহাম্মদ কোন সাধারণ কেউ না। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাধারণ নয়, মুহাম্মদ আল্লাহর পেয়ারা, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব, তিনি উম্মতের কান্ডারি, রহমতুল লিল আলামিন, নূরে নবী আমার, আল্লাহর সৃষ্টি জগতের সেরা। কাজেই মক্কার লোকেরা এমন একটা দিন আসবে, এরা বুঝতে পারবে আমরা চরম বেয়াদবি করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো তখন দলে দলে আপনার কাছে আসবে, হায় রে হায়, আমরা তো বেয়াদবি করে, আমাদের ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো আপনাকে নেওয়ার জন্য, এরা আপনাকে নেওয়ার জন্য, এরা এমন একটা সময় আসবে, এরা মক্কায় নিবার চাইবে। আপনি আজকে ওয়াদা দিয়া দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনে এসেছেন, আপনি আমাদের ভালোবেসেছেন, আমরা আপনাকে ভালোবেসে মদিনে এনেছি এবং জায়গা দিয়েছে। আপনার যা লাগবে ইয়া রাসূলুল্লাহ, বাড়ি লাগবে আপনি বাড়ি বানান, আপনি কোন জায়গাটা লাগবে জায়গা নেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা দেন, আপনি মদিনে এসেছেন, মদিনায় থাকবেন এবং এই মদিনা মুনাওয়ারা আপনি ঘুমাবেন। আজ নবী মদিনা রওজা শরীফ, কথা কোনা ঠিক না বা ঠিক? এ ভাইরা আমার, নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী কান্দে আর কয়, হে মদিনার লোকেরা, তো আমাকে এত ভালোবেসেছিস। সুবহানাল্লাহ। নবী আমার বলল, মদিনার লোকেরা, আমি ওয়াদা দিলাম, মদিনায় এসেছি, আমি তোদের মাঝে থাকবো, এখানে এই মাটিতেই ঘুমাবো। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আল্লাহর হাবিব পাক সরকার দো আলমকে মদিনার লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা আমরা সেদিন হিজরতের রাতের বেলাতে আমরা আপনাকে বলেছি আমরা যা লাগবে সব দিব ইয়া নবী আল্লাহ, কাজী বদরের ময়দানে যেতে হবে, আপনি খালি পারমিশন দেন ইয়া নবী আল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা কেমনে যুদ্ধ করবা? সাহাবীরা বললেন, ভয় নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি পারমিশন দেন। নবী আমার বললেন, ঠিক আছে সাহাবীরা, কারা কারা তৈয়ার আছো প্রতিবাদ করার জন্য, তোমরা রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, সাহাবায়ে কেরামগণ এক এক করে তৈরি হচ্ছেন, নাম লিখে আরম্ভ করলেন।
আল্লাহর হাবিবে পাকের ওয়ার্ডার, আমার নবীর কথা মানার জন্য, আমার নবীর প্রেমে আর মহাব্বতে আর ভালোবাসায় বুড়ো মানুষ সবাই আমার নবী পাকের দরবারে সে নাম লিখে আরম্ভ করলেন। বন্ধুগণ, গভীর রাত সহিহুল বুখারীতে আছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ينظر ما صنع ابو جهل قتله ابن عفرا رواه البخاري جلد ثاني او كما قال عليه الصلاه والسلام। সহিহুল বুখারী থেকে বলছি ভাইরা আমার, এই এক্সাম্পলটা ঘটনা বলছি সহিহুল বুখারী থেকে। আমার নবী পাক বলল সাহাবীরা রেডি হন। সাহাবায়ে কেরামরা 200-250 উপরে নাম। গভীর রাত, হযরতে মাজার ছোট্ট 2 ভাই ঘুমায়, আর হঠাৎ করে শুনবার পারে কে যেন ঘরের বাইরে খটখটানি আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ। ছেলেরা তখন ঘর থেকে বললেন, ভিতর থেকে বললেন কে? বাইরে থেকে বলা হলো আমি তোমার মা, দরজাটা খুলে দাও। ছেলেরা বললেন মা এত রাত আপনি ঘরের বাহিরে, আপনি এত রাত আপনি দরজা খোলার জন্য? মা বললেন বাবা দরজাটা খুলে দাও। ছেলেরা দরজাটা খুলে দিলে মা ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখে মায়ের 2 চোখের কোণায় পানি জমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। হযরতে মাজার দরজাটা খুলে দিলেন, মা ভিতরে প্রবেশ করলেন। ছেলেরা বললেন মা কাঁদেন কেন? আপনি যদি এভাবে কাঁদেন ছেলেরা জানবার চায় মা কেউ মেরেছে আপনাকে। মা মাথা নাড়া করেন আমাকে কেউ মারে নাই। ছেলেরা আবার বললেন মা গরিব মানুষ বলে কেউ গালি দিয়েছেন, কয়েন আমার কেউ গালিও দেয় নাই। এবার ছেলেরা কয় মা আমরা ছোট্ট মানুষ, সন্তানের সামনে মা বাবা কাঁদবে, এটা হয় না। আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখে আমাদের কলিজা ফেটে যায়। আপনি বলেন মা কে আপনাকে আঘাত করেছে। আজকে আমার দেশে এমন অনেক ছেলে মেয়ে আছে ভাই, মা বাবারে কাঁদায়, খাবার দেয় না, ভাত দেয় না। এই কথা আছে কি নাই? মারে মারে, বাবারে মারে। ও ভাই, মা বাবার দুশ্মন বড় নাফরমান সন্তান। মা বাবার এখন আর কথা কয় না, মায়ের কয় বুড়ি, বাবার কয় বুড়া। এমন সন্তান আছে কি নাই? ও কলিজার টুকরা সন্তান, যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বাবা ভালো কোনো জামা কিনে নাই, ভালো খাবার খায় নাই, তোমাকে মানুষ বানাবার জন্য, তোমার পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য, বই কেনার জন্য। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ বানিয়ে দিয়েছেন, আজকে তুমি জজ ব্যারিস্টার আমলা কামলা বড় অফিসার হয়ে গেছে, সন্তান এখন আর সেই মা বাবারে চেনে না। কথা কোন ঠিক না বাড়ি? মনে রাখবেন ভাইয়ের আমার, যত বড় মাওলানা আলেম ফাজল কামেল হও না কেন, আর যত বড় জজ ব্যারিস্টার আমলা কামলা মন্ত্রী আর মিনিস্টার হও না কেন, তোমার মা আর বাবা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, নবী আমার বলেছেন রিদা রব্বি বি রিদাল ওয়ালিদাইন সাখাত রব্বি বি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি রাজিয়ার খুশি, মহান মালিক রাজিয়ার খুশি। মা বাবা যদি বেজার হয়ে যায়, আমার মহান মালিক রব তোমার উপরে বেজার হয়ে যাবে। এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কথা কোনা ঠিক না বা ঠিক? ও আল্লাহর বান্দা, বাবার সাথে বেয়াদবি করবেন না, বরং মা আর বাবা সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার জন্য কন্যা সুবহানাল্লাহ। মডেস্টিয়ান কাটিসি কতটুকু সাবমিট করো মার সামনে, সাবমিট করো তুমি তোমার বাবার সামনে, আনুগত্য তার ডানাগুলো পিছাইয়া দাও। আর মা আর বাবা এত বড় নিয়ামত, একটা নজর যদি তাকাও, একটি নজরে নবী আমার বলেছেন কবুনিয়াত হজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ সহিহ আবু দাউদ শরীফ আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা ইলা আখির হাদিস, রাওয়াহু আবু দাউদ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব পাক হায়াতুন নবী আমার নূর নবী পাক বলেছেন, কোন সন্তান যদি মা আর বাবার চেহারার দিকে নজর করে, ও কলিজার টুকরা সন্তান মনে রেখো, তোমার মায়ের চেহারাটা আগের মতো নয়, কুচ্ছিতে কালো হয়ে গেছে, চামড়া পড়ে গেছে, বাবা দেখতে বেশি ভালো নয়। আমার আল্লাহকে আমার নবী করেন, আল্লাহ মা আর বাবা তোমার কাছে এত বড় নিয়ামত, আল্লাহু আকবার, এত বড় নিয়ামত, কলিজার টুকরা সন্তান মা আর বাবা চেহারার দিকে যদি তুমি এক নজর যদি তাকাও, নবী পাক বলে এক একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কা মদিনা জিয়ারতে যেই সওয়াব হয়, কবুলিয়ত হজের সমান সব তোমার আমলনামায় লেখা হয়ে যায়। এই জন্য ভাইয়ার আমার মার সাথে বেয়াদবি করবেন না, প্রাণ ভরে খেদমত করবেন। মনে রাখবেন, মা বাবা ঘরে আছে, নিয়ামত আছে, রহমত আছে, বরকত আছে। এই কথা ঠিক না? ঠিক। পর্দার অনেক মা বোনের আছেন, অনেক বৌমার আছেন, মা শ্বশুর শাশুড়িকে মানতে চায় না। কথা কোন ঠিক না ঠিক? এই কথা কোন ঠিক না ঠিক? খেদমত তো করেই না, এরপরে তার গজব বেডি মরেও না। এই কথা কোন ঠিক না ঠিক? আজ পর্দানসীন মা বোনদেরকে না রে মা, আপনার ঘরে আপনার বুড়ো শ্বশুর আছে, শাশুড়ি আছে, আপনার ঘরের নিয়ামত আছে। আর এখন আর শাশুড়ি কাজ করতে পারে না। এমন একটা সময় ছিল শাশুড়ি রান্না করেছে, খাবার দাবার প্লেট সব দেখছি ধুয়ে এনেছে, কিন্তু এখন আর পারে না, এখন আর শরীরে দেয় না, এখন আর পারে না। পানি ঢালতে গেলে জগ ভেঙে গেল, তোমার গ্লাসটা ভেঙে গেলে, এখন আর শক্তি দেয় না। লাঠি হাতে ভর করে কোনো রকম চলো, আল্লাহর বান্দা। পর্দানসীন মা বোনেরা ভালো করে খেয়াল করো, পর্দানসীন মা বোনেরা ভালো করে খেয়াল করো। ও মা, ও মা, ও মা, ও আমার ভাবি, ও আমার আপা, আপনার শাশুড়ি আপনার ঘরের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আরে আপনার শাশুড়ি আপনার ঘরে যতক্ষণ আছে, দোয়া করার মতো একজন মানুষ আছে। কাজী প্রাণ ভরে খেদমত করবেন ভাবির আমার, শাশুড়ি খেদমত করবেন, শ্বশুরের খেদমত, আল্লাহ খেদমতগার বানাক। সবাই কোন আমিন। তো ছোট্ট মাসুম বাচ্চা ছেলেরা কয়, এরা 14-15 বছর, এরা বলতেছেন, মা আপনি কাঁদেন কে? আপনাকে কেউ মারেও নাই, কেউ গালিও দেয় নাই। মা কান্না কয়, এ আমার করে যাচ্ছে। বিকালবেলা মদিনার গলিতে আমি বের হলাম, আর খবর পাইলাম আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা আমার নবীরে মারার জন্য বিশাল কাফেলা নিয়ে এরা বদরের ময়দানে তাবু গেড়েছেন। আর সাহাবায়ে কেরামরা, নবী পাকের সৈনিকেরা প্রতিবাদ করার জন্য 1-2 করে নাম লেখানো আরম্ভ করেছে। আমার ঘরে তোমার বাবা নাই, থাকলে পাঠিয়ে দিতাম। আমি আরো খবর নিলাম, নবী মহিলাদের পারমিশন দেন নাই। আল্লাহর হাবিব পাক যদি মহিলাদের পারমিশন দিতেন, সবার আগে আমি আমার নামটা লিখে দিতাম। কাজী ও বাবা, মহিলাদেরও পারমিশন নাই, কাজী আমার ঘরে তোমরা 2 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। সম্মানিত হাজির বন্ধুগণ আমার, মা বললেন, বাবা তোমরা 2 ভাই আগামীকাল সকালবেলা আল্লাহর হাবিব পাকের দরবারে গিয়ে নামটা লেখাইয়া দিও। ছেলেরা 2 ভাই বললেন, মা জীবনে আমরা কখনো যুদ্ধ করি নাই, ঢালও ধরি নাই, আর তরবারিও ধরি নাই, কাজে আমরা কি যুদ্ধ করব? ও মা, শক্তি তো আমাদের নাই, কিভাবে তরবারি চালায় তাও তো জানি না, ঢালটা কেমনে ঘুরায় এটাও তো আমাদের জানা নাই। মা বললেন, বাবা ফারদার আর কোনো কথা শুনবার চাই না, আমার নবীর প্রেমে যদি জীবন দিতে হয় তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। ওই ভাই, প্রেম কাকে বলে, মহব্বতটা কাকে বলে, ভালোবাসা কাকে বলে, এটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি ভাইয়ের আমার। ছেলে 2 ভাই বলল, মা আমরা কি যুদ্ধ করব? মা এবার বললেন, শুনে রাখো, ওই আবু জাহেল সবচেয়ে বড় নেতা মক্কার, তোমরা 2 ভাইকে এমন জোরে 2 পাশে আবু জেহেলকে এমন ভাবে আঘাত করবা, 2 ভাই আঘাত করে দুশমন রাসূলকে জাহান্নামে পাঠাইয়া দিবা। আর জোরে আল্লাহু আকবার, চিৎকার মেরে আওয়াজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীর প্রেমে তোমরা 2 ভাই আবু জেহেলের কতল করে দিবা। এবার ছেলেরা কান্দে আর কয়, মা আবু জেহেল তো অনেক বড় নেতা মানুষ, অনেক বড় শক্তিশালী মানুষ, আমরা 2 ভাই আবু জেহেলকে কেমনে মারব? আমরা যদি আবু জেহেলকে মারবার চাই তো আবু জেহেল তো আমাদের মেরে ফেলবে। ছেলেরা কান্দে আর কয়, মা আবু জেহেল যদি আমাদের মেরে ফেলে, এই মক্কা এই মদিনায় তোমার তো আর কেউ রইল না, কে দেখবে তোমাকে?
মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবারা আমার, তোমরা দুই ভাই যদি আমার নবীর প্রেমে যদি বদরে যদি শহীদ হয়ে যাও, আল্লাহু আকবার, তোমরা দুই ভাই যদি শহীদ হয়ে যাও, আল্লাহর কসম আমার কথা ভেবো না, আমি মায়ের কলিজায় আঘাত লাগবে না, এক ফোঁটা পানিও আসবে না, বরং আমি মালিকের কাছে কিয়ামতের ময়দানে যখন আমার মালিক আমারে প্রশ্ন করবেন আর আমাকে যখন ডাকবেন হিসাবের জন্য, আমি তখন আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ, আপনি কি আমার চেনেন না? তোমরা দুই ভাই যদি শহীদ হয়ে যাও, এ বাবা তোমরা আমার কথা ভেবো না, জোরে করো না সুবহানাল্লাহ। মা তখন মা বলতেছেন, বাবার আরে আমার কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ, আমার হিসাবে জন্য ডাকছেন, আপনি কি আমাকে চেনেন না? আপনি কি আমাকে চেনেন না? আমার দুই ছেলে না শহীদ হয়ে গেছে। বামাহাসার গার খোদা পনশি, বামাহাসার গার খোদা পনশি, বাগায়াম দর জওয়াব শহীদ খঞ্জরে ইশকে গवाही का फंदरम है, न खा हम खोवे दुनिया, न खा हम राहत उक़बा, अगर खा हम तुरा खा हम, अगर खा हम तुरा खा हम, न खा हम बागेर द्वारा। अल्लाहु আকবার। আমি আমার আল্লাহকে বলবো, আমার আল্লাহ, আপনি হিসাবের জন্য আমাকে ডেকেছেন, আয় মহান রব, আপনি কি আমাকে চেনেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আমার দুই কলিজার টুকরা আমার নবীর প্রেমে কুরবান করে দিয়েছি বদরে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি আমার কি কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ, আপনার প্রেমে, আপনার প্রেমে, আপনার হাবিবের প্রেমে আমি আমার কলিজার টুকরাকে শহীদ করে দিয়েছি। ও আল্লাহ, আপনার রাজামন্দি চাইছি, আপনার বন্ধু রাজামন্দি চাইছি আল্লাহ, এছাড়া আর কোনো আশা নাই। কাজী মহান মালিক, আপনি আমারে কি জিজ্ঞাসা করবেন? ও আমার কলিজার টুকরা, আমার ছেলেরা, আমি পরকালের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াবার বলবো, আমি সেই মহিলা যে মহিলা দুই ছেলেকে দিয়া দিছি। আর জোরে আল্লাহু আকবার। আমি অহংকার করবো আর গর্ব করে দাঁড়াবো কিয়ামতের ময়দানে, আর আল্লাহকে বলবো, আল্লাহ আল্লাহ, আমার দুই ছেলে না দিনের জন্য শেষ করে দিয়ে শহীদ করে দিয়েছি, আমার দুই ছেলের নবীর প্রেমে না কোরবান দিয়ে দিয়েছি। ইয়া আল্লাহ, আপনি আমার কি জিজ্ঞাসা করবেন? কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি অহংকার করে বলবো, কাজী আমার কলিজার টুকরা, আমার কথা ভেবো না, আগামীকাল সকালে নামটা লেখাইয়া দিও। এবার ছেলেরা দুই ভাই গনা জড়িয়ে ধরে কান্দে আর কয়, ভাই রে ভাই, আজকে জীবনের শেষ রাত, আমরা কি যুদ্ধ করবো? আমরা কখনো তরবারি ধরি নাই, আমরা কখনো তীর চালাই নাই, নবীর প্রেমে আমরা দুই ভাই আগামীকাল নাম লেখায়া আমরা দুই বাবু জেলের মারবো, নিজেরাও শহীদ হয়ে যাব। সম্মানিত সুধী, ছেলেরা দুজন গলা জড়িয়া ঘুমিয়ে যায়। এরই মধ্য দিয়ে মদিনার মসজিদে ফজর আজান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কইলাম না, যারা ঘুমাইতেছে এরা মনে করে ফজরের টাইম হয়ে গেছে, অনেক যদি ঘুমাইতেছে, কথাগুলো ঠিক না বেঠি। হায় রে আফসোস, গোপাল বাগল ভাই, আপনি ঘুমিয়ে আছেন, টেলিভিশনের সামনে আছেন, আল্লাহর ওলি এসেছেন নুরানি মঞ্জিলের পীর সাহেব কেবলা, মহান সাধক যুগের অন্যতম একজন আশেক, আলহামদুলিল্লাহ বলি, জগৎ বিখ্যাত মুহাক্কিক আলেমী দ্বীন এসেছে, আপনারা ঘুমিয়েছেন না ভাই? এই সময়টা আপনার জীবনে আগামীতে নাও আসতে পারে, কথা ঠিক না ঠিক, বড় মূল্যবান একটি সময়। ও ভাইয়েরা আমার, সম্মানিত হাজির বন্ধুগণ, ছেলেরা দুই ভাই ঘুমায়, আর এরই মধ্যে ফজরের আজান হয়ে যায়। মা দৌড়ে এসে বললেন, বাবা আজান হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও মদিনায় নামাজ পড়ার জন্য। এমন একটা সময় ছিল বাংলায়, আজান হয়ে গেলে আমার মা চাষিরা, শ্বশুর শাশুড়ি, আব্বা উঠেন, গরম পানি করে আম্মা উঠেন, ছেলে মেয়েদেরকে জাগিয়ে, যাও কাছারিতে যাও, মমতাজের বাপ যান কাছারিতে যান, নামাজ পড়েন। এখন আর ডাকা ডাকিও নাই, গরম পানিও নাই। আপনি যদি যাই কন আজকে, এরে হুজুরে কইছে একটু গরম পানি করে দিয়ে, দেখবেন উল্টা ভাবি কবে, আগে আমার দিয়ে করে দিয়েন। কথা বলা ঠিক না বেটি? খেদমত তো নাই ভাইয়ের আমার, খেদমত নাই। স্বামী আর স্ত্রী, সম্মানিত হাজিরিন, এখন কেউ কারোর সাথে কি এর খেদমত? সম্মানিত হাজিরিন, বাবির পাওয়ার তো আরো বেশি। কথা বলা ঠিক না বেটি?
স্বামী যদি একদিকে হে আরেক দিকে এরপরে কিছু খাবারদার একবার জেলের ভাত খাওয়াইয়া দিবেন, কথা কোনো আছে কি নাই? না না, পর্দানশীল মা বোনেরা, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীর উপর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপর আলাদা একটা স্বামীর অধিকার আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন, লাউ কুনতু আমিরা আহাদিন আইয়াজুদা লিহাদিল্লাহ আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা। জবান খুলে তো সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর পরে আর কাউকে সেজদা দেওয়ার কথা বলতাম, আমি বলতাম, ও স্ত্রীগণ, তোমরা সকাল বিকাল তোমাদের স্বামীর কদমে সেজদা দিয়া দাও। আল্লাহু আকবার। সেজদা দেওয়ার পারমিশন নাই, সেজন্য আমি বলি নাই। যদি পারমিশন থাকতো আমি বলতাম, স্ত্রীরা স্বামীর কদমে সেজদা দাও। কারণ তোমার বাসা ভাড়ার টেনশন তোমার নাই, চিকিৎসার টেনশন তোমার নাই। ঘরে চাইল দাম বাড়ুক আর কমুক, চাইলের দাম তো বেশি, কথা না ঠিক না বেশি। ভালো চাইল 4,000 টাকার নিচে নাই, বসতে হবে 4,000 হোক আর 6,000 হোক, দায়িত্ব কার? স্বামীর। কথা কন, দায়িত্ব কার? সব কিছু তিনি দায়িত্ব মেনটেন করতেছেন, আলাদা একটা সম্মান এই জন্য স্বামীর জন্য। জোরে করুন সুবহানাল্লাহ। কাজী পর্দানশীল মা, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। কিছু বউ আছে দেখেন, ঘরে গেলি খালি করে কাজা কাজে, এইটা নাই এইটা নাই, এই হইলো না এই হইলো না, আই ঘরে গেলে আইসে খোদার কাছে লাগবে এখন কাজা, এই বাজে বাজে কথা স্বামীর লোকের কথা কোনো ঠিক না বেঠিক না ভাই, না 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 ভাবি, আমার স্বামীর সাথে এইভাবে কথা বলবেন না। বিনয়ের সাথে কথা বলবেন, মহব্বতের সাথে কথা বলবেন, ভালোবাসা দিয়ে কথা বলবেন, শ্রদ্ধার সাথে কথা বলবেন। কি রাগ হইতেছেন এই কোনো? অনেকে মনে করে হুজুর কবর কয় গুরুজি কয় দেখছেন নি কয় যারা কইতা। নবী আমার বলেছেন, এ সাহাবীরা, কোন বউ ভালো বউ? জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূল, এটা কেমনে কম, কোন বউ ভালো বউ? জোরে কোন সুবহানাল্লাহ। কোন বউ ভালো বউ? কার বউ ভালো বউ? কে কইবেন কার বউ ভালো বউ? একজন কইতে, একজন কইতে কার বউ ভালো বউ, কোন বউ ভালো বউ? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলবো? নবী আমার বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, ভালো করে খেয়াল করো, তাসুদ্দু ইদা নাদারা অতুতিউ ইদা আমারা। জবান খুলে কও সুবহানাল্লাহ। আইয়ু ইমরাতিল খায়রুন, কোন বউ সেরা বউ, কার বউ ভালো বউ? নবী আমার বললেন, সাহাবীরা, ওই মহিলা হলো সেরা বউ, ওই মহিলা সবচেয়ে ভালো বউ। স্বামী বেচারা যার দিকে তাকাইলে আনন্দিত হয়, মানে স্বামী বেচারাকে হাসি মুখে যিনি বরণ করে নেয়, আর কোনো কাজের কথা বললে বিনয়ের সাথে যেই বউ পালন করে, নবী পাক কয়, এই বউ হলো সেরা বউ। পানির গ্লাসটা পানি আসেনি, কি সে চোখে দেখে না, লইয়া না খাইবো, ডাইলিয়া না খাইবো, কি কথা না ঠিক না? না, পর্দানশীল মা বোনেরা, স্বামীর সাথে খেয়ে ভালো করে আচরণ করবেন, খেদমত করবেন, আল্লাহ কবুল করো। জোর করেন আমিন। বাবিরা আছে যারা, এরা ওয়াজ শুনতে যারা খালি আমগোটাই দোষ দেখলেন, স্বামী করে কিছু কইলেন না। আছে কিছু বদমাতে স্বামী আছে, কথা না ঠিক না বেটি, হুদাও দেখবেন ঘরে গেলে গালি গেলে একটু যদি তরকারি 19 থেকে 20 14 20 সব গালি হইতে থাকে, আছে কি নাই? আবার বউ ফিডেন না কিছু লোক আছে ওস্তাদ, না এগুলো করবেন না, এগুলো করবেন না, মহিলাদের সাথে এগুলো করবেন না, ভালো ব্যবহার করবেন, নম্র ভদ্রের সাথে কথা বলবেন, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। তো ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, ফজর আজান হয়ে গেল, ছেলেরা দৌড়ায় মদিনার মসজিদে। সাহাবাই কেরামরা সব নামাজে হাজির হয়ে গেছেন। আল্লাহর হাবিব পাক, হায়াতুন নবী আমার নূর নবী পাক সাহাবাই কেরামদের কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করেছেন। ভাইয়েরা আমার, ফজর নামাজের পর সাহাবাই কেরামগণ আমার নবী পাকের দিকে তাকিয়ে আছেন। ছেলেরা দুইজন আস্তে আস্তে করে আমার নবী পাকের দিকে সামনে বাড়তেছে। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম ছোট্টরা তাকায় দেখে নবীর চেহারা থেকে নূরের জ্যোতি বের হয়। জবান খুলে কর না সুবহানাল্লাহ। এ ভাই, আমার নবীর নূর, হাদিস শরীফে আকনাল ইরিনা লাহু নূরুন, আকনাল ইরিনা লাহু নূরুন, সহিহ জামি তিরমিজি, শাহীদাতে শামাইলে তিরমিজি। ছাত্ররা পড়ে না, সিলেবাসের বাইরে পড়াইতে হয়, এখন পড়তে হয়। ভাই আমার হাদিস শরীফ আছে, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم فخما او مفخما يا طلع وجه طلع القمر ليله البدر اطول من المربوع واكثر من المشجب عظيم الهامه رجل الشعر ان فرقت حقيقه فرقها الا اذا شار اذا افر اظهر اللون واسل الجبن ازد الحواجب سوابق بين اكنر اكنر ارين له نورون الى اخر حديث رواه الترمذي او كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। তো নবী পাকের চেহারা আনোয়ার থেকে নূরের জ্যোতি বের হয়, নূর বের হয়। নবী পাক নূর ইদা তাকাল্লামা ফাখরাজা মিন বাইনে সানাইহি নূরুন। হাবিবে কিবরা কথা বলতে গেল, হাবিবে কিবরার মুখ থেকে দাঁতের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত। আর রাসূল বলে আল্লাহু আকবার। এ ভাই, আমার নবী পাক নূর, কথা কন না ঠিক না ঠিক?
এজন্য নূর বের হয়। সম্মানিত হাজির, ছেলেরা দেখে আহ হাবিবে কিবরিয়ার চেহারা থেকে নূর বের হচ্ছে, সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে আমার নবীর কাছাকাছি হয়ে গেলেন। নবী আমার বললেন, সাহাবীরা সবাই ট্রেনিং নাও। যারা তীর চালাবার তারা তীরের যারা ট্রেনিং নিচ্ছেন, তরবারি কেমনে চালাতে, আরেক দল এইদিকে, আরেক দল ঢাল কেমনে ঘুরায়, ঘোড়া কেমনে দৌড়ায়। সাহাবায়ে কেরামগণ সবাই ট্রেনিং এ যার যার জায়গায়। ছেলেরা একেবারে আমার মদিনার কামলিওয়ালা সরকারে দো আলমের কাছাকাছি সালাম পেশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মা পাঠিয়েছে, খবর পাইছি আবু জেহেল উতবা সাইবা নাকি মক্কা থেকে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নাকি নাম লেখাচ্ছে, মা পাঠাইছেন, আমরা দুই ভাইয়ের নাম লেখাইয়া দেন। নবী আমার ছেলেদের দিকে তাকায়, আল্লাহর হাবিব পাক তাকায়, আমার নবী পাকের চোখের কোনা বেয়ে বেয়ে গাল বেয়ে পানি নিচে ঝরতেছেন। দূর থেকে আবু বকর দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন, ছেলেরা কিছু বলেছে? নবী আমার কান্দে আর কয়, না রে আবু বকর, এদের কথা শুনে আমার চোখে পানি এসে গেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্ট মানুষ, কোনো বেয়াদবি মনে হয় করে ফেলেছে। নবী কয়, না, এই বয়সী ছেলেরা মক্কায় আমারে পাথর মেরেছে আর পাগল পাগল বলে গালি দিয়েছে, আর মদিনার ছেলেরা আমার প্রেমে জীবন দিতে চায়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, বিশিষ্ট আলেমে দ্বীন, কোকিল কণ্ঠী, দ্বিতীয় জবান, সারা বাংলাদেশের পরিচিত মুখ হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব, সবাইকে মারহাবা। সম্মানিত হাজিরিন, মূল্যবান তাকরীর পেশ করবেন সৈয়দপুর আলিয়া মাদ্রাসার একসময় ভাইস প্রিন্সিপাল মাহমুদুল কাদির তাইবা, দীর্ঘদিনের অধ্যক্ষ মহোদয়, মূল্যবান কথা বলবেন। সম্মানিত হাজিরিন, সবাইকে মারহাবা। সম্মানিত হাজির বন্ধুগণ, হাবিবে কিবরিয়া সরকারের জন্য প্রেমে, মহাব্বতে আর ভালোবাসায় এই ছোট্ট মানুষগুলো পর্যন্ত, যেই মানুষগুলো জীবনে কখনো তরবারি ধরে নাই, যেই মানুষগুলো ডাল ধরে নাই, যে মানুষগুলো তীর কখনো চালায় নাই, সেই মানুষগুলো নবী পাকের প্রেমে জীবন দেওয়ার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, যে নবীর প্রেম, মহাব্বত আর ভালোবাসা যার হৃদয়ে আছে, তার ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা মাহাব্বাতা লাহু। হাবিবে কিবরিয়া বলে, ওমর, না, এখনো তুমি ঈমানদার হতে পারো নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বাসাকা বিল হাক্কি ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা লা আনতাহাব্বু ইলাইয়া মিন নাফসি আল্লাতী বাইনা জানবাইয়া। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ওমর, তাম্মা ঈমানুকা। সহিহ বুখারী শরীফে আছে, নবী আমার বললেন, ওমর, এই মাত্র যখন ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান প্রাণ থেকে আপনাকে বেশি ভালোবাসি, হাবিবে কি ওমর, এই মাত্র তুমি ঈমানদার হলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, এটা প্রেমের বিষয়, মহাব্বতের বিষয়, ভালোবাসার ব্যাপার। আলেম ওলামা, পীর মাশায়েখদের একটু মহাব্বত করবেন, ভালোবাসা দেখাবেন। সম্মানিত হাজিরিন, এই প্রেম আর মহাব্বতের কথা বলতে গিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাবিবে কিবরিয়ার প্রেম দিয়া, মহাব্বত দিয়া, ভালোবাসা অন্তরটাকে ভরে দেখ। সবাই কোন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর ওলি এসেছেন, মুহাক্কিক আলেম এসেছেন, কথা বলবেন, বেয়াদবি না করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।